হ্যালো বন্ধুরা, গ্রামীণ স্টোরের এই ভিডিওতে আমরা দেখব আপনারা কী করে একটা বিল জেনারেট করার পর যদি কাস্টমার আপনার কাছে রিফান্ড চাইতে আসে তো সেটা কিভাবে আমরা আইটেমসগুলোকে রিটার্ন করব, কী করে ইনভেন্টরিতে সেগুলো আপডেট হবে এবং কী করে আমরা রিফান্ড বিল জেনারেট করব সেটা নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো আমি অলরেডি লগড ইন আছি, তো আমি ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনে চলে গেলাম। তো আগে বলেছি যেটা ড্যাশবোর্ড আমাদেরকে সবসময় আমাদের একটা ইমিডিয়েট স্ন্যাপশট দেয় যে এখন আমার বিজনেস কী চলছে, কী অবস্থায় আছে। ড্যাশবোর্ডে সবসময় তুমি বেসিক্যালি আজকে কত টাকা বিক্রি হয়েছে সেটা দেখতে পাবে, আজকে কত টাকা লাভ হয়েছে সেটা দেখতে পাবে, আজকে কতগুলো অর্ডার প্লেস হয়েছে সেটা দেখতে পাবে, আর আজকের দিনে দাঁড়িয়ে তোমার দোকানের কত ভ্যালু সেটা তুমি দেখতে পাবে। এই ভ্যালুটা ডিটারমাইন করে যে আমার দোকানে কতগুলো আইটেমস আছে এবং তাদের আমাদের পারচেস প্রাইস কত, সেই অনুযায়ী ভ্যালুটা ডিফাইন হয়। আর একটা তুমি বেসিক আইডিয়া পাবে যে এই মাসে এখনও পর্যন্ত কত বিক্রি হয়েছে, আমার এই মাসে এখনও পর্যন্ত কতগুলো লাভ আছে, আর আমার কাছে স্টকে বা ইনভেন্টরিতে কতগুলো আইটেম কম আছে সেটা কিন্তু তুমি এখানে ডাইরেক্টলি স্ন্যাপশট দেখতে পাচ্ছ। আর আমার কাছ থেকে যারা কাস্টমাররা বকেয়া বা মানে ধারে নিয়ে গেছে তারা কতটা টোটাল অ্যামাউন্ট পড়ে আছে মার্কেটে, আমার কত টাকা পড়ে আছে সেটাও তুমি এখান থেকে দেখতে পাবে। আর আগে বলেছি মানে এখান থেকে আমি দেখতে পাবো যে লাস্ট 14 দিনে, লাস্ট 2 সপ্তাহে আমার কোন দিনে কত টাকা সেল হয়েছে তার একটা আইডিয়া পেয়ে যাব। আর এই ভিউটাতে আমি দেখতে পাই যে মানে আমার কাছে কোন জিনিসগুলো সব থেকে বেশি বিক্রি হয় আমার দোকানে তার একটা লিস্ট পেয়ে যাবো। তো আমি সবসময় চাইবো যে জিনিস সব থেকে বেশি বিক্রি হয় সেই জিনিস যেন আমার কাছে সবসময় স্টকে থাকে। তো একটা জিনিস আপডেট করেছি এখানে, আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমাকে দেখাচ্ছে যে 6টা আইটেম আমার স্টকে কম আছে তখন আমি ডাইরেক্টলি সেই আইটেমগুলোকে এখানে ক্লিক করে দেখতে পাবো। যখনই ক্লিক করব তখনই কম আইটেমের স্টকগুলো এখানে নোটিফাই করছে যে এই সমস্ত জিনিসগুলো আমার কাছে কম আছে। আমি আগেই আপনাদেরকে বলেছি যে কীভাবে সেট আপ করতে হয় যে কম আইটেম স্টক জানার জন্য। তো আমরা সবসময় এডিটে ক্লিক করি, এখানে ন্যূনতম স্টক ফর এক্সাম্পল আশীর্বাদ আটার জন্য আমি 10 রেখেছি। যখনই স্টক 10-এর নিচে কমে যাবে তখনই কিন্তু আমাকে নোটিফাই করতে থাকবে যে আচ্ছা তোমার কাছে আটা কিন্তু অর্ডার করতে হবে আরও বেশি করে। তো এটা একটা ভালো জিনিস। আর এই কম আইটেম স্টক এখানে একটা ফিল্টার থাকে, যদি তুমি ফিল্টারটাকে আনসিলেক্ট করে দাও বাকি সব কিছুই দেখাবে। আবার যখন তুমি কম স্টককে সিলেক্ট করবে তখন শুধু সেই সমস্ত জিনিসগুলো দেখাবে যেগুলো তোমার এখন ইনভেন্টরিতে কম আছে অ্যাকচুয়ালি। তো আর একটা জিনিস ড্যাশবোর্ডে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমার কাছে কাস্টমাররা যারা মানে ধারে টাকা নিয়ে গেছে তারা কে কে নিয়ে গেছে সেটা আমি ইমিডিয়েটলি এখান থেকে ক্লিক করে দেখতে পারবো। তো গ্রাহক দেখুন যখনই আমি যাব সেখানে দেখতে পাচ্ছি যে এই সমস্ত কাস্টমাররা আমার কাছ থেকে ধারে নিয়ে গেছে এবং তাদের ভ্যালু হচ্ছে এত অ্যামাউন্ট। আমরা আরও ডিটেলসে দেখবো তাদের সম্পর্কে যে তারা কীভাবে আমরা হ্যান্ডেল করি বাকি সিনারিওগুলো। বাট যেমন এখানে 6জন কাস্টমার আপনার কাছে ধারে নিয়ে গেছে, তার একটা লিস্ট ডাউন হয়ে গেছে, একটা ফিল্টার হয়ে গেছে। এই ফিল্টারটা আপনি যদি আনসিলেক্ট করেন তাহলে আপনি আদার কাস্টমারদের ডেটাও দেখতে পাবে, বাট তার সাথে এখানে দেখা যাবে যে কারা কারা ধারে নিয়ে গেছে তার একটা আইটেম। তো বেসিক্যালি এই ফিল্টারটা আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন শুধু সেই সমস্ত কাস্টমারগুলো দেখাবে যারা আপনার কাছে ধারে নিয়ে গেছে। তো পরবর্তীকালে আপনার যখন বিজনেস গ্রো করবে তখন হয়তো কাস্টমারের সংখ্যা হয়তো 500-1000 হতে পারে। তো ইমিডিয়েটলি আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারবেন যে কারা এখনও ধারে আছে, তো তাদেরকে আমরা ইমিডিয়েটলি নোটিফাই করতে পারি থ্রু হোয়াটসঅ্যাপ। আরেকটা জিনিস আমি এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে ফর এক্সাম্পল বর্ণালী অ্যাজ এ কাস্টমার, যদি তুমি দেখো যে এখানে একটা ছোটো পাড়া বাটন দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ওর খাতা, মানে তার ধারের খাতা বেসিক্যালি বা স্টেটমেন্ট। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি দেখতে পাবো যে ও কখন কোন সময় ধার নিয়েছে এবং কোন সময় ধার পরিশোধ করেছে এবং তার একটা স্টেটমেন্টস, যেটা খুব দরকার আমার জন্য। তো তার একটা স্টেটমেন্ট আমি দেখতে পাবো এবং এনি টাইম যদি তুমি চাও তার একটা প্রিন্ট কপি নিয়ে তাকে শেয়ার করতে তাও করতে পারো, বা তুমি ডাইরেক্টলি পিডিএফ জেনারেট করে সেটাকে তুমি যদি চাও ডাইরেক্টলি তাকে শেয়ার করতে, ধরো তুমি ফোন বা ট্যাবলেটে আছো, পিডিএফ জেনারেট করে তাকে তুমি ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো। আর যদি তুমি হোয়াটসঅ্যাপে ক্লিক করো এই স্টেটমেন্টগুলো প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে লিস্ট ডাউন হয়ে যাবে এবং সেখানে গিয়ে তুমি ডাইরেক্টলি সেন্ড করতে পারবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। আমি যদি কোনো কাস্টমারকে জানাতে চাই যে তুমি কত টাকা ধারে আছো এবং কখন কখন তুমি রিটার্ন করেছো, কী করেছো, তার প্রত্যেকটা স্টেটমেন্ট ব্যালেন্স কিন্তু তাকে আমরা জানাতে পারি। আর অ্যাট দ্য সেম টাইম এটাও একটা জিনিস আমি পাশে রেখে দিয়েছি যে কোন কাস্টমার কখন আমার দোকান থেকে কিনেছে তার একটা হিস্ট্রি
এখানে আমি কিন্তু সবসময় দেখতে পারি। তো এটা অনেক সময় ইম্পর্টেন্ট। ধরো কোনো কাস্টমার পরবর্তীকালে একটা আইটেম নিয়ে তোমার কাছে এলো, তুমি জানতে চাইলে যে সে যদি চায় যে আমি রিটার্ন করতে চাই, তার কাছে যদি ইনভয়েস না থাকে, তুমি সেই কাস্টমার উপর ট্যাপ করে দেখতে চাও যে আচ্ছা তুমি কখন আমার কাছে জিনিস কিনেছিলে, এবং সেই অনুযায়ী আমি তখন সেই পার্টিকুলার ইনভয়েসে গিয়ে আমি সেটা আরও ডিটেলসে দেখতে পাবো। তো এই রেকর্ডটাও এখানে আমরা স্টোর করে রাখি। আর যখন কোনো কাস্টমার যখন আমার কাছে আসবে, যখন ধরো ফর এক্সাম্পল ধরো বর্ণালী 290 টাকা পাবো, ধরো সে তোমাকে এখনই 100 টাকা রিটার্ন করলো ফর টাইম বিং, তাহলে তুমি সেই রেকর্ডটা তুমি এখানে রেখে দিতে পারো যে তুমি আমাকে এখন 100 টাকা গুগল পে করে দিলে। তো তুমি যখনই করবে তখনই সেটা কিন্তু আপডেট হয়ে যাবে। সো নাও এখন ধারের অ্যামাউন্টটা অনেক কমে 100 টাকা কমে গেল। আর সেই রেকর্ডটাও আমি যদি দেখি, এখানে দেখো অলরেডি আপডেট হয়ে গেছে যে 15ই অগস্ট সে 100 টাকা রিটার্ন করেছে। তো এটা গেল একটা খুব ভালো জিনিস, যেখানে আমি ডাইরেক্টলি এই ড্যাশবোর্ড থেকে ডাইরেক্টলি সেই গ্রাহকের কাছে যেতে পারবো এবং দেখতে পাবো কে কত টাকা পাচ্ছে আমার কাছ থেকে। এবার যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট বলার, সেটা হচ্ছে যে আমরা যখন বিল করার পর কেউ যদি রিটার্ন করতে চায় কোনো আইটেম, তাহলে আমরা কী করে রিটার্ন করবো সেই সম্পর্কে একটু বলি। ধরুন আমি বিলে গেলাম, ধরুন কোনো একজন পার্সন এসছে যিনি দেখতে চান যে তিনি অর্ডার দিলেন, ফর এক্সাম্পল তিনি একটা আটা অর্ডার দিলেন, ধরুন তিনি একটা সে ম্যাগি অর্ডার দিলেন, ওকে, তো ম্যাগি 5 প্যাকেট দিল না। আমি এখন আপাতত এই দুটো জিনিস নিয়ে যাচ্ছি। এবার এখানে একটা জিনিস দেখো যে আমরা আটার জন্য কোনো রকম জিএসটি ইউজ করিনি, বাট ম্যাগির জন্য 18% জিএসটি আছে। তো একটা ম্যাগির প্যাকেট 14 টাকা করে হলেও টোটাল 70 রুপিস হলেও সে তার উপরে আরও 18% জিএসটি অ্যাড হয়েছে, সেই জন্য কাস্টমারকে আরও 12 টাকা 60 পয়সা দিতে হচ্ছে এক্সট্রা, রাইট? তো সেই অনুযায়ী তোমার চার্জটা জেনারেট হবে। ধরুন কাস্টমার হচ্ছে চার্লি ফর টাইম বিং, তো আমি একটা চার্লির নামে একটা বিল তৈরি করলাম। তো এখানে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে কাস্টমার হচ্ছে চার্লি, ক্যাশিয়ার হচ্ছে আমি বিল করছি। ম্যাগি 5 প্যাকেট নিয়েছে, টোটাল হচ্ছে 360 রুপিস, তার সাথে 12 টাকা 60 পয়সা জিএসটি অ্যাড হয়েছে, টোটাল 370.60 ও আমাকে দিচ্ছে। নাও এরপর ধরো পরের দিনে চার্লি আমার কাছে এলো নিয়ে বললো যে আমি যে চালটা নিয়ে গিয়েছি সেই চালটার মধ্যে কিছু জিনিস আমি রিটার্ন করতে চাই, আর আমি 5 প্যাকেট হয়তো ম্যাগি নেবো না, আমি 2 প্যাকেট রিটার্ন করতে চাই, 3 প্যাকেট আমার লাগবে এখন। তো তখন কী করবে, তুমি নেক্সট টাইম যখন আবার যাবে তখন বিলে গিয়ে তুমি দেখতে পাবে আচ্ছা এই পার্টিকুলার বিল, মানে ডেফিনেটলি কাস্টমার তোমার কাছে বিল নিয়ে আসবে। যদি না নিয়ে আসে তাহলে তুমি এখান থেকে সার্চ করতে পারো কবে সেই পার্টিকুলার কাস্টমার তোমার কাছ থেকে বিল নিয়ে গিয়েছিলো, সেখান থেকে তুমি সার্চ করে ইমিডিয়েটলি পেয়ে যেতে পারো। তো ধরো সেই কাস্টমার বললো যে আমি রিটার্ন করতে চাই, তখন তুমি কী করবে, এখানে দেখো একটা ফেরত অপশান দেখাচ্ছে, রাইট? এই ফেরতে গিয়ে ক্লিক করবে। যখনই ফেরতে ক্লিক করবে তখনই তোমার কাছে ওই পার্টিকুলার ইনভয়েস থেকে ও ডেটাগুলো রিট্রিভ করবে যে ওই ইনভয়েসে তোমার কবে কত টাকার কী কী বিল হয়েছিল সেটা দেখাবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে ম্যাগি 5 প্যাকেট নিয়েছিল, আশীর্বাদ আটা 1 প্যাকেট নিয়েছিল। তো আমি ধরো চার্লি বলে যে আমি ম্যাগি 2 প্যাকেট রিটার্ন করতে চাই, তো বেসিক্যালি রিটার্ন 2 প্যাকেট যখনই লিখবে তখনই কিন্তু সেই 2 প্যাকেটের জন্য 28 টাকা প্লাস যেহেতু জিএসটি আছে ওর মধ্যে অ্যাপ্লিকেবল, সেই জন্য জিএসটির অ্যামাউন্টটাও দেখাবে। তো বেসিক্যালি আমাকে চার্লিকে 33 টাকা 4 পয়সা রিটার্ন করতে হবে, রাইট? তো আর এখানে একটা অপশান দেখো যেটা হচ্ছে স্টকে ফেরান। তো এই জিনিসটা চেকমার্ক তখনই করবে যখন তোমার আইটেমটা হয়তো খোলা হয়নি বা যেটা তুমি আবার অন্য কোনো কাস্টমারকে দিতে পারো, তখন কিন্তু তুমি এই স্টকে ফেরান অপশানটা এনেবেল থাকবে, বিকজ তার মানে তোমার এটা আবার ডাইরেক্টলি দোকানে চলে যাচ্ছে, তুমি আবার অন্যজনকে ইউজ করতে পারো। কিছু কিছু আইটেম আছে যেগুলোর জন্য তুমি স্টকে ফেরাতে পারো না, ফর এক্সাম্পল কেউ আলু নিয়ে গেছে, হয়তো আলুটা হয়তো নষ্ট হয়ে গেছে, সেই সময় তখন তুমি সেটা স্টকে রাখতে পারবে না, তখন তুমি সেটা কী করবে, আনচেক করে দেবে, তাহলে তোমার কাছে সেটা স্টকে অ্যাড হবে না। ওকে, তো নাও আমার যখন এটা জেনারেট হয়ে গেলো তখন আমি 33 টাকা 4 পয়সা জাস্ট এই বিলটা রিটার্ন করে দিলাম। তো এখানে তোমাকে একটা নতুন অপশান দেখাচ্ছে, দেখো বিলে ফেরতের অপশান। তো তুমি কোনো সময় ফেরতে গিয়ে ক্লিক করে তুমি কবে ফেরত দিয়েছো তার একটা ইনভয়েস দেখতে পাচ্ছ। তুমি যদি এর উপর ক্লিক করো তুমি এখানে পরিষ্কার দেখতে পাবে যে এই ইনভয়েসের এগেনস্টে আমার এত টাকা এই সময়ে আমি রিটার্ন করেছি চার্লিকে, তো তার একটা অ্যামাউন্ট তুমি এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার যে আমি কীভাবে রিটার্ন করেছি, ক্যাশে রিটার্ন করেছি বা ইউপিআই যাই হোক না কেন। এবার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তুমি এখান থেকে ডাইরেক্টলি প্রিন্ট করে নেবে। সো এই প্রিন্টটা যখন করবে সেটা তোমার অ্যাকচুয়ালি রিফান্ডের একটা প্রিন্ট হচ্ছে। তো সব সময় তুমি ইনভয়েসে এসে যে কোনো জায়গায় যদি ক্লিক করো তুমি অ্যাকচুয়াল ইনভয়েসটা দেখতে পাবে। আর যদি সেই ইনভয়েসের এগেনস্টে কখনো তুমি রিফান্ড করে থাকো কোনো কিছু রিটার্ন আইটেম নিয়ে,
তখন তুমি সেই ফেরতে গিয়ে ক্লিক করলে তুমি তার রেসপেক্টিভলি রিটার্নগুলো দেখতে পারো। এখানে আরও কয়েকটা জিনিস আমি বলে রাখি, যেমন ধরো চার্লি হয়তো আজকে 2 প্যাকেট রিটার্ন করে গেলো, বাট কালকে হয়তো বা নেক্সট ডে হয়তো সে যখন এলো তখন বললো না আমি পুরোটাই রিটার্ন করতে চাই বা আমি পার্সেলে রিটার্ন করতে চাই, সেই অপশনও কিন্তু এখানে দেওয়া আছে। তো তুমি দেখতে পাচ্ছ 5 প্যাকেটের মধ্যেও অলরেডি 2 প্যাকেট রিটার্ন করেছে, বাকি আছে 3 প্যাকেট। সে যদি বলে আমি 3 প্যাকেট বাকি সবটা রিটার্ন করবো, তুমি 3 প্যাকেট এখানে পুরোটাই অ্যাড করতে পারো। ধরো তুমি কোনো সময় ম্যানুয়ালি ভুলবশত 4 লিখে দিয়েছো, তো তখন কী হবে, তুমি যদি রিফান্ড করতে যাও তখন কিন্তু তুমি একটা এরর পাবে যে আচ্ছা তুমি অ্যাট ম্যাক্স সর্বোচ্চ তুমি 3 প্যাকেটই রিটার্ন করতে পারো, তুমি 4 রিটার্ন করতে পারো না, যেহেতু সেটা তোমার ইনভয়েসের এগেনস্টে নয়। তো তুমি পরবর্তীকালে যদি চাই যে তুমি আরও অ্যাডিশনাল রিটার্ন করতে এসছে এগেনস্ট দ্য সেম বিল, তুমি সেখানটাতে গিয়েও করতে পারো। যেমন ধরো এখন জাস্ট নাও আমি আরও 2 প্যাকেট রিটার্ন করলাম, তো আমি যদি এই ফেরতে যাই তাহলে আমি এখন 2টো বিল রিফান্ড দেখতে পাবো এগেনস্ট দ্য সেম ইনভয়েস। একটাতে আমি দেখতে পাচ্ছি যে জাস্ট একটু আগে আমি 2 প্যাকেট করেছিলাম সেটার জন্য এত টাকা, আর তারপর আরেকটা বিল করেছিলাম সেটার জন্য এত টাকা। তো এইভাবে আমরা ইমিডিয়েটলি রিটার্ন দেখতে পাবো। যখন তুমি রিফান্ড করবে তখন কিন্তু তার করসপন্ডিং ড্যাশবোর্ডও চেঞ্জ হতে থাকবে, কেন তুমি রিফান্ড করার পর তোমার বেসিক্যালি লাভের অংশ তো ধরো তোমার ইনভেন্টরিতে আবার স্টোর হয়ে যাচ্ছে, তো লাভের অংশটা কমতে থাকবে। বেসিক্যালি তোমার যেভাবে লাভ হয়েছিল ওই 2টো আইটেমের জন্য বা 4টা আইটেমের জন্য, সেগুলো কিন্তু এখানে রিফ্লেক্ট হতে থাকবে। তো এটা গেল বেসিক্যালি কীভাবে তুমি ইনভয়েস এবং রিটার্ন করবে তার একটা পদ্ধতি। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা আমি এখানেই বলে রাখি, যে কোনো সময় ধরো তুমি যখন ইনভেন্টরিতে যাও, ধরো ফর এক্সাম্পল আমি দেখতে পাচ্ছি যে আমার কম স্টক রয়েছে, মনে করো আশীর্বাদ আটা বা ধরো মেরি বিস্কিট ফর এক্সাম্পল, ঠিক আছে। তো আমরা চাইবো যে সবসময় আমি এই জিনিসগুলো আমার যে সাপ্লায়ার তাকে অর্ডার দেবো এবং সে অটোমেটিক্যালি আপডেট হোক। আমরা কখনোই চাইবো না সেগুলোকে ম্যানুয়াল আপডেট করতে। ম্যানুয়াল আপডেট তখনই করবে যখন কোনো জিনিস নষ্ট হয়ে গিয়েছে বা কিছু জিনিস কম বেশি হয়েছে, তখন তুমি ম্যানুয়াল আপডেটটা করবে। আদারওয়াইজ তুমি সবসময় চাইবে যে সেই জিনিসটা আমার যে সাপ্লায়ার তাকে দিয়ে আমি আপডেট করবো। একটা এক্সাম্পল দিই, ধরো আমার সাপ্লায়ার মানে সরবরাহকারী, ধরো ফর এক্সাম্পল তুমি এখানে সরবরাহের নাম অ্যাড করতে পারো, ধরো যে তোমাকে বিস্কিট দেয়, মনে করো আজকেরকার দিনে ভোলা আমাকে বিস্কিটগুলো দেয়। তো আমি এখানে যাব, পারচেসে যাব, এখানে গিয়ে আমি একটা অর্ডার বানালাম যে ধরো আমাকে ভোলা সাপ্লাই করে, তার একটা র্যান্ডম ধরো তুমি চালান বানালে। এবার বলে কোন আইটেমটা তোমার কমে গেছে, ধরো আমি বললাম ধরো বিস্কিট কমে গেছে, তো আমি বিস্কিট দিয়ে সার্চ করলাম। এখানে যখন দেখবো তখন দেখতে পাচ্ছি যে ধরো মেরিগোল্ড বিস্কিট, রাইট, ফর এক্সাম্পল মেরিগোল্ড বিস্কিট আমি দিলাম। আমি বললাম আমার এই একক ভ্যালুটা মানে মেরিগোল্ডের পারচেস প্রাইসটা কিন্তু ইনভেন্টরি থেকেই আসছে, ঠিক আছে। আমি বললাম যে আমার মেরিগোল্ড বিস্কিট ধরো 20 প্যাকেট লাগবে, ঠিক আছে। তো আমি 20 প্যাকেট দিলাম। যখন আমি স্টকে দিলাম 20 প্যাকেট, তখন একটা নতুন ইনভয়েস তৈরি হয়ে গেল 180 টাকার। আমি যে কোনো সময় ক্লিক করে সেই ইনভয়েসটা দেখতে পাবো। আর এই যখনই 20 প্যাকেট দিলাম তখনই কিন্তু অটোমেটিকলি ও ইনভেন্টরিতে আপডেট করবে। তো আমি যদি আবার ইনভেন্টরিতে যাই, মজুতে যাই, আমি যদি ধরো মেরি বিস্কিটে যাই, তুমি দেখতে পাচ্ছ এখন 20 প্যাকেট আপডেট করেছে। আগে যেটা আমার কাছে বিলো 10-এর নিচে ছিল বলে আমাকে ওয়ার্নিং দেখাচ্ছিলো, সেই ওয়ার্নিংটা এখন আর নেই। তো এইভাবে আমরা মানে তুমি যখন কোনো কিছু প্লেস করবে অর্ডার সাপ্লাইয়ের কাছ থেকে, ও অটোমেটিক্যালি এখানে ইনভেন্টরিতে আপডেট করতে থাকবে। তো এই জিনিসটা খুব দরকার। তো আমরা সবসময় চাইবে যে অ্যাকচুয়াল প্রসেসের মধ্যে দিয়ে যাও, তোমরা অ্যাকচুয়ালি অর্ডার করো, সেখান থেকে ইনভেন্টরি আপডেট হোক। ম্যানুয়াল আপডেট তখনই করবে যখন তোমার কাছে কোনো কিছু ধরো নষ্ট হয়ে গেল বা কিছু একটা চেঞ্জ এলো, তখন তুমি গিয়ে একটু ম্যানুয়াল আপডেট করতে পারো। হয়তো করতে পারে যে তুমি এখনই দেখলে যে মেরি বিস্কিটের 10টা প্যাকেট 20টা প্যাকেট এসে, তার মধ্যে তো একটা প্যাকেট নষ্ট হয়ে গেছে, ফেটে গিয়েছে বা যাই হোক না কেন, তখন তুমি এখানে গিয়ে অ্যাডজাস্টে গিয়ে বললে আচ্ছা তাহলে আমার এখন ভ্যালু হচ্ছে 19, বর্তমান তুলনা থেকে -1 হয়ে গেল। তার কারণ হচ্ছে যে একটা প্যাকেট আমার নষ্ট হয়ে গেছে, তো আমাকে ম্যানুয়ালি আপডেট করতে হচ্ছে, তখন তুমি ম্যানুয়াল আপডেটটা করবে। তাছাড়া কিন্তু সবসময় আমরা চেষ্টা করবো যে অ্যাকচুয়াল প্রসেসের মধ্যে দিয়ে যেতে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা অনেক কিছু জিনিস ডিসকাস করলাম, এটা আপনাদের জন্য অনেকটা হেল্প হবে। থ্যাংক ইউ।